ইমেলে বিস্ফোরণের হুমকি, ফের বোমাতঙ্কে তটস্থ ঝাড়গ্রাম থেকে শিলিগুড়ি। পোস্ট অফিস এবং পাসপোর্ট পরিষেবা বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। টানা দুদিন ধরে বোমাতঙ্কে তটস্থ জেলা পশ্চিমবঙ্গ। শুক্রবার ফের ইমেলে বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। প্রশাসনের তৎপরতায় বড় সড়ো আতঙ্ক এড়ানো গেলেও ভোগান্তির মুখে পড়লেন সাধারণ মানুষ। কলকাতা থেকে পাঠানো একটি ইমেলে ঝাড়গ্রাম পোস্ট অফিসে বিস্ফোরণের হুমকি দেওয়া হলো বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দুপুর 12:30 নাগাদ সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে বলে উল্লেখ করা হয় মেলে। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। গোটা এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান এবং নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনার জেরে জরুরি কাজ নিয়ে আসা বহু মানুষকে ফিরে যেতে হয়। কি মেল এসছে? মেলটা আমাদের এসছে যে 11:30 থেকে আপনার হচ্ছে 1টা পর্যন্ত আপনার অফিস, পাসপোর্ট অফিস সমেত পিও বিল্ডিং বন্ধ রাখতে হবে। মানে কোনো কারণে কোনো বাস্টিং, আপনার বোম বাস্টিং বা অঘটন ঘটতে পারে, ওই জন্য সার্কেল অফিস থেকে আমাদের মেল করে পাঠিয়ে দিয়েছে 1টা পর্যন্ত পোস্ট অফিস বিল্ডিং পুরো বন্ধ রাখার জন্য। এদিকে হাওড়া মূল পোস্ট অফিসকে 12:10 আরডিএক্স থেকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল আসে হাওড়া জেলা শাসক কার্যালয়ে। পরপর তৃতীয় দিন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিতে কাজ একেবারে বন্ধ। পরশুদিন হাওড়া আদালত চত্বরে বম আতঙ্কের পর গতকাল বিভিন্ন জায়গায় পোস্ট অফিসে বোমে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। তারপর শুক্রবার আবারও পাসপোর্ট অফিস এবং হাওড়ার মূল পোস্ট অফিসকে 12:10 আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে এই হুমকি মেল আসে। এই মেল আসার পর মূল পোস্ট অফিস থেকে সমস্ত কর্মী ও গ্রাহকদেরকে বাইরে বের করে দেওয়া হয় ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্মরত আধিকারিক ও বম্ব স্কোয়াডের টিম। মেন গেট বন্ধ করে শুরু হয় তদন্ত। এর পাশাপাশি হাওড়া জেলা শাসক কার্যালয়ে একটি হুমকি মেল আসে, খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। সেখানেও পুলিশের কর্মরত আধিকারিক ও বম্ব স্কোয়াড টিম এসে পৌঁছায় এবং স্টিপার ডগ নিয়ে হাওড়া জেলা শাসক কার্যালয়ে পার্কিং অফিস সহ একাধিক জায়গায় তদন্ত শুরু করেন। মেটাল ডিটেক্টরের সাহায্য নিয়ে তারা তদন্ত শুরু করে, যদিও কোনো রকমের সন্দেহজনক কোনো বস্তু তাদের চোখে পড়েনি। আমি এসেছিলাম আপনার পাসপোর্ট পাসপোর্টের রেনুয়াল ছিল আমার, তো কালকে আমি আজকের জন্য স্লট নিয়েছিলাম। তো এখানে আসার পরে শুনলাম নাকি কোনো হাই অ্যালার্ট আছে, কোনো জায়গা থেকে মেল এসছে যে আপনার কোথাও বোম টোম কিছু রাখা আছে, ওই জন্য পাসপোর্ট অফিস নাকি বন্ধ করতে বলেছে। তো আমার আজকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে আমি ফার্দার কীভাবে কী প্রসেস আছে সেটাও ওরা কিছু বললো না। জবরদস্তি অফিস বন্ধ করে বাইরে বার করে দিল এবং বললো যে আজকে আর কিছু হবে না। কি কোনো সলিউশন দিচ্ছে না যে আমার আজকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তো আমি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে ফার্দার আমি এটার পরিবর্তে অন্য কোনো দিন করতে পারবো কিনা সেটাও কিছু বলছে না। কাজ করতে করতে হঠাৎ সবাই বেরিয়ে যাও, এখন কাজ করা যাবে না, 1টার সময় আবার খুলবে, ব্যাস বসে আছি। একটা দেখলাম তো নোটিশও দিয়েছে। হ্যাঁ, নোটিশ দিয়েছে, এখানে দিয়েছে। আবার কালকেও এসেছিলাম সেম এইরকম। আজকেও তো দেখলাম বোম আতঙ্ক দিয়েই নোটিশ দেওয়া আছে। হ্যাঁ, আসলে কি হচ্ছে ওটা আমরা তো নিজেরাও বুঝতে পারছি না। আপনারা কি একটু আতঙ্ক আছে আপনাদের? আছে তো অবশ্যই, আমরা বেরিয়ে গেছিলাম কালকে সবাই বাইরে, আজও তো এই তো বেরিয়ে গেছি অফিস থেকে। তারাও তো এসে ফিরে যাচ্ছে। হ্যাঁ, ফিরে গেল, অনেকে এসেছিলাম, ফিরে গেল প্রায় 20-25 জন। আপনার নাম দিদি? শাশ্বতী বোস। উত্তরবঙ্গ বাদ যায়নি বোমাতঙ্ক থেকে। গতকালের পর শুক্রবার ফের ইমেলে করে বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি বড় পোস্ট অফিস চত্বরে বলে অভিযোগ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশের গোয়েন্দা বাহিনী। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে জোর তল্লাশি শুরু করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে। সিনিয়র পোস্ট মাস্টার সহ অন্যান্য কর্মকর্তাদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পোস্ট অফিস ও পাসপোর্ট বিভাগ। কাজকর্মে কোনো সমস্যা নেই, আমাদের পরিষেবা আমরা ঠিক মতো দিচ্ছি সবাইকে, আমাদের পরিষেবার দিক থেকে কোনো সমস্যা নেই এবং পুলিশ এবং প্রশাসন থেকে লোক এসেছেন, ওনারা সব চেক করে দিয়েছেন। আমরা যেভাবে কাজ করে সেভাবে কাজ করছি। না ওরকম কিছু এরকম কোনো কোডিফাইড ইনফরমেশন আমি বলতে পারবো না। এরকম মানে আমাদের ওনারা চেক করছেন, ওনারা চেক করে
ঠিক আছে সব বলেছেন। এখন আমাদের পরিষেবা যেরকম চলছে এরকম গত 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে জেলার মুখ্য পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসগুলিতে বোমাতঙ্কের হুমকি মেল আসায় যথেষ্ট চিন্তায় রাজ্য প্রশাসন। কোনো জায়গাতেই তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি, তবুও হুমকি মেলকে হালকাভাবে নিতে নারাজ রাজ্য প্রশাসন। কে বা কারা কিসের উদ্দেশ্যে এই হুমকি মেল পাঠাচ্ছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাজ্য প্রশাসন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।